আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বরকাতুহ। আজকে আমরা জানব রাসূলুল্লাহ কিভাবে রোজা রাখতেন। রাসূলুল্লাহ রমজানের রোজা অত্যন্ত যত্ন সহকারে পালন করতেন এবং উম্মতের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তার রোজা রাখার পদ্ধতি নিম্নরূপ ছিল। ১. সেহরি খাওয়া। তিনি রোজা রাখার আগে সেহরি খেতে উৎসাহ দিতেন এবং বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। বুখারী, মুসলিম। তিনি সাধারণত সেহরি দেরিতে খেতেন, ফজরের আজানের কিছুক্ষণ আগেই সেহরি শেষ করতেন। ২. সুবহে সাদিকের পর রোজার নিয়ত। নিয়ত অন্তরের কাজ, তবে রাসূল নিয়ত প্রকাশ্যে বলার প্রয়োজন মনে করতেন না। ৩. দিনের সময় ইবাদত ও কাজ। তিনি দিনে কুরআন তিলাওয়াত, নফল ইবাদত, দুপুরের বিশ্রাম, কায়লুলাহ করতেন। তিনি স্বাভাবিক কাজ যেমন যুদ্ধ, বিচারকার্য, সমাজের দায়িত্ব পালনও করতেন। ৪. বিকেলে মিসওয়াক ও অজু করতেন। তিনি রোজা রেখে মিসওয়াক করতেন এবং প্রয়োজনে গোসল বা অজু করতেন, তবে পানি ঢেলে পুরোপুরি গার্গল করতেন না। ৫. ইফতার করা। রাসূলুল্লাহ ইফতার অতি দ্রুত করতেন এবং অন্যদেরও দ্রুত ইফতার করতে উৎসাহ দিতেন। তিনি বলেছেন, মানুষ তখন পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করে। বুখারী, মুসলিম। তিনি সাধারণত খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না পেতেন তাহলে শুধু পানি পান করতেন। ইফতারের সময় তিনি এই দোয়া পড়তেন, অর্থ, তৃষ্ণা দূর হয়েছে, শিরায় শিরায় সঞ্চার হয়েছে প্রশান্তি, আর ইনশাআল্লাহ সওয়াব স্থির হয়েছে। আবু দাউদ। ৬. তারাবিহ ও রাতের ইবাদত। তিনি রাতে তারাবিহ সালাত আদায় করতেন, যদিও পুরো রমজান নিয়মিত জামাতে আদায় করেননি যাতে ফরজ মনে না হয়। তিনি রমজানের শেষ 10কে ইতিকাফ করতেন এবং পরিবারকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতেন। ৭. সাহাবাদের উৎসাহিত করতেন। তিনি রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সাহাবাদের শিক্ষা দিতেন এবং বলতেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। এই ছিল রাসূলুল্লাহ এর রোজার নিয়ম, যা ছিল খুবই সহজ, সুন্দর ও পরিপূর্ণ ইবাদতে ভরা।